হে গাইস, আমি মল্লিকা আর এটা তোমাদের সাথে শেয়ার করা আমার 7 নাম্বার ব্লগ। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, টাইটেল দেখে যে এটা কি নিয়ে হবে। হ্যাঁ, আমি আইফোন কিনছি। আমি আইফোন কিনছি আর এখনো আসেনি, ওটা আজকে আসার কথা ছিল। এখন রাত 8টা বাজে, এখন আইফোনটা আসেনি। তো আমি এখন হঠাৎ আমি কি ভাবলাম, রিলস বানাচ্ছিলাম, রেডি ছিলাম, ভাবলাম যে তোমাদের সাথে একটা ইন্ট্রো ভিডিও করেই নি। তো এখন আইফোনটা আসেনি, আইফোনটা আসার সময় হয়ে আছে। তো আমি খুবই এক্সাইটেড। আমি না সত্যি ভাবিনি যে আমি আইফোন এত তাড়াতাড়ি নেব। মানে হ্যাঁ, নিতাম, কন্টেন্ট ক্রিয়েটারদের বেশিরভাগ সবার কাছে আইফোন থাকে, কিন্তু আমি যে আইফোন নেব এটা আমি ভাবিনি। তো তারপরে ভাবলাম যে এখন এই ফিল্ডে যা কম্পিটিশন, সবাই কন্টেন্ট ক্রিয়েট করছে, সবাই আপলোড করছে, প্রতিনিয়ত আছে, সেহেতু আমার যদি একটু ক্যামেরা কোয়ালিটিটা একটু ভালো থাকে, বিশেষ করে ক্যামেরার জন্যই আমি আইফোনটা নিচ্ছি। এখন ক্যামেরা কোয়ালিটিটা ভালো করার জন্যই আমি নিচ্ছি, আর সম্পূর্ণ নিজের থেকে নিচ্ছি, মানে পুরোটুকুই আমার খরচ। আমি ফ্যামিলির কাছ থেকে টাকা নিইনি। হ্যাঁ, নিয়েছি, কিছুটা ধার নিয়েছি, কিন্তু আমার কাছে চলে আসলে সেটা আমি তাদের আবার ফেরত দিয়ে দেবো। পুরোটুকুই আমার টাকা দিয়ে কেনা, বিগ বিলিয়ন ডেতে আমি কিনেছি আইফোন। তো আমি খুবই এক্সাইটেড। তো তোমরা শেষ পর্যন্ত দেখো আমি কি করি। আনবক্সিং ভিডিও আছে, তারপরে ওগুলো সেটিং করা আছে, এগুলো সবই আজকে এই ভিডিওতে দেখবো। তো এটা ছিল ইন্ট্রো ভিডিও, তোমরা পুরোটুকু দেখো। ওখানে আমি খুব এক্সাইটেড কখন আসবে। তো ঠিক আছে, দেখি কখন আসে। দিন অপেক্ষা করাবার পরে একেবারে মাঝরাতে, মানে মাঝরাতে বলতে যখন একদম সব থেকে মানে শেষ ডেলিভারির শেষ সময়, সেই সময় ডেলিভারি ম্যান আমাদের বাড়ির সামনে এসে হাজির হয়। তখন প্রায় 10:45 কি তার দিয়েও বেশি বাজে, 9:50 বাজে। তো যাই হোক, এনার সাথে আমার তখন একটু তর্ক পেতে গিয়েছিল, কারণ ওপেন বক্স ছিল না, আর আমিও জানি না যে আমার মালটা যেটা ছিল সেটা আনওপেন বক্স ছিল। ওপেন বক্স হলে বেশি ভালো হতো। করতে পারে না, করছিস, হচ্ছে আমার মুখ আসছে, এটা আসছে। হ্যাঁ, না কিভাবে করতে হয়, ভিডিও হচ্ছে, এই তো স্কোয়ার হয়ে আছে, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে কিনা সেটা বল। ঠিক আছে, प्यारी समझ गई। কালচে কুটকুটে লাগে, কালচে লাগে, কালো কালো। লাইটটা অফ করে দিলে ভালো হতো। এবার ঠিক আছে। কিন্তু একদিক দিয়ে ভালোই ছিল যে ডেলিভারিটা ওপেন বক্স ছিল না। ওপেন বক্স থাকলে ডেলিভারি আলো দাদাই এটা ওপেন বক্সিং আনবক্সিং করে দিত, যেটা আমার একদম ভালো লাগতো না। নিজের টাকা দিয়ে কেনা আইফোন আমি অন্য লোক দিয়ে কেন আনবক্সিং করাবো। বেশ ভালোই হলো, আমি নিজে এখন আনবক্সিং করব। আর সময়টা ছিল খুব এক্সাইটেড, মানে সেই মুহূর্ত। সত্যি কথা বলতে আমার আইফোন কেনার কোনোদিনও সেরকম কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তবুও এটা কেনার পরে আমার জানি না কেন একটু ভালোই লাগছিল, খুব ভালো লাগছিল এটা আনবক্সিং করার ক্ষেত্রে। আমি সেই ওই বড় কাঁচি দিয়ে, যেটা দিয়ে আমি সবসময় কাটি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা ওই কাঁচিটাকে অবশ্যই চেনো। তো যাই হোক, খুবই ভালো লাগছিল আনবক্সিং করতে। অ্যামাজন থেকে আমি নিয়েছিলাম আর কি, যখন সেল চলছিল পুজোর আগে, জানোই তো, যেটা এখনও হয়তো চলছে। খুবই ভালো লাগছিল আমার আনবক্সিং করতে। মা, বাবা, ঠাম্মা, ভাই সবাই ছিল। আর একটা কথা যেটা তোমাদের বলা খুবই জরুরি, আসলে আমি ফোনটা নিয়েছি তোমাদের জন্য। হ্যাঁ, তোমাদের জন্যই নিয়েছি, কারণ যেহেতু আমি ইউটিউবার হব, এটা আমার ইচ্ছা, সেহেতু কোয়ালিটিটা একটা খুবই বেশি বড় পরিমাণে এখন প্রয়োজন পড়ে। যা তাই আমি ভিডিও করলাম, ছেড়ে দিলাম, সেটা তোমরা দেখবে না, কারণ এখন প্রচুর অনেক আছে যারা এই জিনিসটার জন্য অপেক্ষা করে যে ইউটিউবার হবে। সরকারি চাকরির মতো না, ইউটিউবই একটা এখন বর্তমানে ইউটিউবার হওয়াও এখন সবারই স্বপ্ন। তো আমারও সেরকমই। তো ভাবলাম যে তোমরা বিনা কারণে কেনই দেখবে, আমার তো কিছু একটা প্রয়োজন হবে যেটার জন্য তোমরা আমরা দেখবে। তাই আমি চারিদিক দিয়ে, মানে সব দিক দিয়ে চেষ্টা করছি যাতে আমার কন্টেন্টটা আরও ভালো হয়, তোমরা শুধু আমার পাশে থেকো। তো এখানে হচ্ছে গিয়ে সেই ঐতিহাসিক মুহূর্ত, যখন আমি আইফোনটা আর কি খুলবো। আমি এখনও খুশিটা তোলাচ্ছি। তো যাই হোক, আমি প্রথমে তো বুঝতেই পারছিলাম না কী করে খুলবো, মানে আমি এটা নিয়ে খোঁচাখুচি করছিলাম, এই করছিলাম, সেই করছিলাম, মানে আমার কোনো ধারণাই ছিল না, হ্যাঁ, যে আমি কীভাবে খুলবো।
তুলবো। আর বহুত মানে আমার হাত পাও সেরকম ক্যামেরাভাবে কাঁপছিল, মানে কেন জানি না, নিজের পয়সা দিয়ে এত দামি একটা জিনিস কেনার একটা আলাদাই মজা থাকে। ভাই আমাকে বলছে এভাবে খোল, ওভাবে খোল, মা বলছে এভাবে খোল, ওভাবে খোল, কিন্তু কিভাবে খুলছি আমি বুঝতেই পারছিলাম না যে কিভাবে খুলতে হবে। তারপরে ওখানে একটা মতো থাকলো, কীভাবে টেনে ওখানে দেখলাম লেখা ছিল, তো তারপরে আমার মাথায় বুদ্ধি আসলো, আর আমার ছোট মাথায় সব জিনিস অনেক কম তাড়াতাড়ি ধরে, তাই না? মানে এত কম বুঝি, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে আসলে ব্যাপারটা বুঝলাম যে কী করে আমার করতে হবে। তো তারপরেই হচ্ছে গিয়ে খুলছিলাম, আমার খুবই ভালো লাগছিলো। আমি আর ভাইকে আমি বারবার করে বলছিলাম, ভাই ভালো করে ভিডিও কর, ভালো করে ভিডিও কর। আর এই যে আমার ফোন পিঙ্ক কালারের, আমি পিঙ্ক কালারের নিয়েছি, এটা আইফোন হচ্ছে গিয়ে 15 ছিল। তো আমার তখন খুবই ভালো লাগছিলো। আর এমনি তো পিঙ্ক কালারটা আমার ফেভারিট, অন্যান্য অনেক কালারের পাওয়া যায়, কিন্তু পিঙ্ক কালারেরটা আমার বেশি ভালো লাগে। তো তোমরা দেখো কত সুন্দর না দেখতে, আমার তো খুবই ভালো লাগে। সবসময় ইউটিউবে দেখেছি যারা এরকম আইফোন কেনে এভাবে ওটা তোলে, আর তখন তারা খুব এক্সাইটেড থাকে, কিন্তু আমি জানি না, ওটা আমার তো আনবক্সিং করার জন্যই বেশি ভালো লাগছিলো ওটা তোলার থেকে। পুরো স্টিকারের মতন ছিল, ভালোভাবে অনঠন। আজকে তো কিছু করবো না এটা নিয়ে, যা করার কালকে করবো। আমি আইফোনের কিছুই বুঝি না, অ্যান্ড্রয়েড ফোন হলে তাও ওটা করতে পারতাম, কিন্তু আইফোনে কিভাবে কি খুলবো, সেটিংস করব, কিছুই আমি তখন বুঝতে পারছিলাম না। তো এর জন্য আমি ওটা কিছুই করবো না, খুলবো না, ভাবছিলাম খালি চার্জটা দিয়ে দেখবো যে ঠিকঠাকভাবে চার্জার, দেখো অবস্থা দেখো আমার। যাই হোক, তো ঠিকঠাকভাবে চার্জ করে দেখবো যে ঠিকঠাকভাবে চার্জ হচ্ছে কি না, ভালোভাবে দেখে নিচ্ছিলাম কোথাও স্ক্র্যাচ আছে কিনা। কিন্তু আমি অনেক সময় শুনেছি যেরকম অনলাইনে দামি দামি প্রোডাক্ট কিনলে তোমার ফ্রড হয়ে যায়। তো যাই হোক, তুই কি করছিস? তোর জন্য আমরা হাত ধরে দেখাচ্ছি চার্জারটা আলাদা কিনা লাগে। তুই হাত নাড়ছিস কেন? আমার করতে অসুবিধা হচ্ছে। আমার যেখানে হাত দেবে সেখানে তুই ক্যামেরা কি করে করতে জানিস না? আমি ক্যামেরা নড়াচ্ছি তো, যতটা পারি ততটা নড়াচ্ছি। তোর এই দিকে তাকাতে হবে না, আমি বলছি ক্যামেরা দিয়েও তো দেখা যায়। ক্যামেরা দিয়ে দেখছি আমি। মানে এইটা আমার ফোনের সাথে দেবে, আর এইটা আমার আলাদা কিনতে হয়েছে 1000 টাকা দিয়ে আলাদা। হাত নাড়লে আমার অসুবিধা হচ্ছে রে, বিশেষ করে আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করলাম আমার আইফোন চলে এসেছে, আনবক্সিং ভিডিও করেছি, তোমরা দেখেছো। তো আজকে আইফোনটাকে সাজাতে আর ওটাকে ঠিকঠাক করতে, মানে ওই ব্যাক কভার, তারপরে গ্লাস পেপার, যেগুলো আর কি দরকারি সেগুলো সব করতে যাচ্ছি। আরও হচ্ছে গিয়ে ফোনটার এখনও ওপেনই করিনি, মানে শুধু চার্জ দিয়ে সব কিছু দেখেছি যে ঠিকঠাক আছে কিনা, এখন ওপেন করা হয়নি, ওগুলোও করতে হবে। তো সেখানে যাচ্ছি, চলো দেখি কতদূর কী হয়, কীরকম কী হয়। একটা অ্যাস্থেটিক জায়গায় চলে গিয়েছিলাম ফোনটাকে ঠিকঠাক করতে। আসলে আমি কালকে রাতে ফোনটা অন করিনি, চার্জ দিয়ে দেখে শুনে রেখে দিয়েছিলাম ফোনটা। আজকে আমি ফোনটাকে অন করলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে কি তোমরা কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? মানে আমি যখন এই এডিটটা করছি সেদিনকে হচ্ছে গিয়ে সপ্তমী, তো আশা করি মন্ত্র পড়ার আওয়াজ পেতে পারো, যেটা মাইকে বাজছে, যদি পাও ওটাকে ইগনোর করো। সেই সকালে বেরিয়েছিলাম আর এখন অনেক দুপুর, মানে বিকেল হয়ে গেছিলো বলতে পারো। তো প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, তারপরে খেয়ে দিয়ে ফোনটা ঠিক করে চলে গেছিলাম একটা দোকানে ফোনের ব্যাক কভার কেনাবার জন্য। ফোনটা কিন্তু আমার সত্যি খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছিল পিঙ্ক কালারের ফোন। ছিলাম না কোনো আজে বাজে ভুংচাং কভার কিনে পিছনের ফোনটার যে সৌন্দর্যটা সেটা নষ্ট করতে, তার জন্য এমনই কোনো কভার খুঁজছিলাম যেটাতে আমার ফোনের যে অরিজিনাল কালারটা সেটা ভালোভাবে বোঝা যায়। তো এর জন্যই কোনো সাদামাটা কোনো কভার খুঁজছিলাম যেটাতে এপার ওপার দেখা যায়। তো আমি কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে পেয়েও গেল। কি সুন্দর লাগছে বলো আমার ফোনটা, আমার তো খুব ভালো লাগলো। ফোন রেডি হয়ে গেছে, কই দেখি এদিক দে ফোনটা দে। এই যে গ্লাস পেপার লাগানো কমপ্লিট, ব্যাক কভার লাগানো কমপ্লিট, সব কমপ্লিট। এখানে দাঁড়িয়ে কয়েকটা রিলস বানালাম আমি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিই। অবশ্যই তোমাদের জন্যই আইফোনটা কেনা, যাতে ভিডিও কোয়ালিটি ভালো হয়। তো তোমরা একটু বেশি করে একটু সাপোর্ট করো, না হলে খুব হতাশার বিষয় হয়ে যাবে। তো ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।